হাই এভরিওয়ান, আমরা আছি এখন আসামের। এবার কোথায় আছি আমরা? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন আমরা আছি আসামের মানস ন্যাশনাল পার্কে। আর এই ভিডিওটাতে আপনাদের সবার সাথে শেয়ার করব যে এখানে এসে কোথায় থাকবেন, কোথায় খাবেন, এখানে কি কি দেখার আছে ইন ডিটেলস। ওকে, তো চলুন পুরো ভিডিওটা সবাই মিলে দেখুন এবং আশা করছি সবার খুব ভালো। আমি অল টাইমের জন্য পাহাড়কে ভালোবাসলেও এবার মা আর অর্ঘ্যর পছন্দের কথা খেয়াল রেখে আমরা সবাই মিলে এবার চললাম জঙ্গলে। যেমনি ভাবা সেরকমই কাজ। আমরা চেপে বসলাম ফ্লাইটে গুয়াহাটির উদ্দেশ্যে। আর গুয়াহাটি থেকে জাস্ট 3 ঘন্টার রাস্তা গেলেই কিন্তু পৌঁছে যাওয়া যাবে মানস ন্যাশনাল পার্কে। আগের থেকেই মুসা জঙ্গল রিট্রিট এই রিসর্টটা বুক করা ছিল আমাদের। হাই এভরিওয়ান, আমরা আছি এখন আসামের মানস ন্যাশনাল পার্কে। আর আজকে আমরা জাস্ট এসে আমরা জাস্ট হোটেলে চেক ইনও করে নিয়েছি। এরপর আমরা যাব আজকে সাফারিতে। তো দেখা যাক যে আজকে আমরা কি কি দেখতে পাই। আজকে আছে আমাদের জিপ সাফারি, আগের থেকেই বুক করা আছে, ভাই সমস্ত কিছু বুক করে নিয়েছে। জিপ সাফারি, তারপর এলিফ্যান্ট সাফারি। তো আজকে আছে আমাদের জিপ সাফারি। আমরা আছি মুসা জঙ্গল রিট্রিটে, আমাদের হোটেলের নাম মুসা জঙ্গল রিট্রিট। আর এই যে তার রিসেপশন। আমাদের হোটেলটা এরকম, ঢুকে এটা ওয়াশরুম আছে, এটা ওয়াশরুম আছে। আর এটা আমাদের রুম। এখান থেকে পুরো এই জায়গাটা ওপেন এরকম। এখান দিয়ে বাইরে বের হয়ে এখানেও কিন্তু বসা যাবে। আর এই যে পুরো বাইরে এরকম আম গাছে ভর্তি। তবে রুমটা আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে সেই গ্রামীণ পরিবেশে সেই এরকম খড়ের চাল থাকে সেরকম টাইপের। আর এইগুলো হলো বেতের বসার জায়গা। এখানে একটা বসার জায়গা, এখানে একটা, আর এটা হলো বেড। আমাদের হোটেলের ঠিক পাশেই এরকম বড় বড় চা বাগান। আর যেরকম সর্ষে ক্ষেতের পাশ দিয়ে গেলে একটা খুব সুন্দর গন্ধ পাওয়া যায়, ঠিক এখানেও চা বাগানের পাশ দিয়ে যখন আমরা যাচ্ছি না কেন খুব সুন্দর একটা গন্ধ আসছে। আর আমাদের হোটেলটা জাস্ট এই সামনেটাতেই আছে। এখন বাজছে দুপুর 2টো। আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যাব আমরা জিপ সাফারির জন্য। আমরা একদম জিপ সাফারি স্টার্টিংয়ে দেখতে পেয়েছি এখানে অনেকগুলো ময়ূরকে। তার মধ্যে একটা ময়ূর দেখুন কত সুন্দর পাখনা মেলে আছে, কিন্তু এখান থেকে অনেকটা দূরে আছে। আর এখানে প্রচুর ময়ূর আছে, সামনে দাঁড়িয়ে আছে অনেক ময়ূর।
এই যে এইদিকেও একটা ময়ূর পাখনা মেলে আছে, অনেকগুলো আছে। এই যে আমাদের জিপ, আবারও আমরা জিপে উঠে যাব সবাই। ওই দেখ ওখানে একটা थोड़ा स्लो स्लो, बस 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 रुक जाओ भैया। नहीं यार এদিকে দুটো হাতি যাচ্ছে। সামনে একটা হাতি যাচ্ছে আর দুটো হাতি অলরেডি চলে গেল। দুটো হাতি এখন সামনে লড়াই করছে। এরাই কিন্তু একটু আগে পুরো জঙ্গলে চলে গেছিল, আবার জঙ্গল থেকে বেরিয়ে এদিকেই আসছে। অনেকগুলো ময়ূর হাতি সব একসাথে। একটা হাতি, এইদিকে একটা হাতি। এই হাতিটার দাঁতটা অনেকটা বড়। সামনে আলুর খেলায় ভিসাক মেলায় এবার আমরা বিনা পাসপোর্টের শ্রীলঙ্কা। এবার খুব সুন্দর করে যাচ্ছে দুজনে পরপর। আরেকটা হাতি চলে গেল জঙ্গলে। লেজ ঢেলে রেখেছে একজন। হ্যাঁ ওই দেখো মা ডাকছে একদম চোখের সামনে। বন্য দুটো জীব। মাদের গাড়ি এখানে, আর জাস্ট গাড়ির সামনে দেখুন দুটো হাতির মারপিট হচ্ছে। এই যে দুটো হাতি এখানে মারপিট করছে, ভাই আরো সামনে দাঁড়িয়ে, আর এখানে আমাদের গাড়ি। এরা কিন্তু একদম আমাদের চোখের সামনে লড়াই করছে দুজনে। ভয়ও লাগছে আবার বেশ ভালোও লাগছে। পিছনে আমাদের জিপ গাড়ি দাঁড়িয়ে, আর এই যেভাবে লড়াই করছে দুজনে। থাক, এবার ওরা লড়াই করুক, আমরা এবার যাই। মারপিট করে কমপ্লিট, এবার দুজনে যাচ্ছে ওদের রাস্তায়। এই যে এখানে সামনে 3-4টে হরিণ আছে, আর তার সাথে ময়ূরও আছে। আবারও এখানে একটা ময়ূর, যে কি সুন্দর পেখম মেলেছে, আর 3-4টে হরিণও ঘুরে বেড়াচ্ছে। আর সামনে ভাই দেখতে পেয়েছে আবারও হাতি। তো এখন আমরা আবারও হাতির কাছে যাব। এটা হলো ময়ূরের ডাক। এই যে সামনে আরো দুটো হাতি আর একটা ময়ূর, দেখুন কত সুন্দর করে ছুটে বেড়াচ্ছে। এই দুটো হাতি টোটালি আলাদা, কারণ এর আগের দুটো হাতিতেই কি জানো হাতির দাঁত ছিল, বাট এই দুটো হাতিতে হাতির দাঁত নেই, ঘাস খাচ্ছে। এই যে সামনে আমরা আরো একটা না দুটো, দেখুন একটা হাতি, তার সাথে একটা বাচ্চা হাতিও আছে মায়ের সাথে তার। এখানে দুটো হাতি ঘাস খাচ্ছে, আর সামনে যে জিপ। দিদি
এখন আমরা দেখতে পেয়েছি পুরো একদল বাফেলো, জঙ্গলি বাফেলো। ওই যে দূরে একদম ঘুরছে অনেক কটা জঙ্গলি বাফেলো। দাঁড়াও দাঁড়াও, এখানে দাঁড়াও, কি সুন্দর লাগছে দেখতে। পাইপ চেন দিয়ে আছে কেন কে বলতে পারে? এগুলো পোষা, এগুলো দিয়েই আমাদের চড়ায় না, এগুলো ছোট, এগুলো তো ডিউটির জন্য। আরেকটু বোতল। আমরা এক্ষুনি ওয়াচ টাওয়ারতে উঠেছিলাম দেখার জন্য। তো খুব দূরে দেখা যাচ্ছে একটা হাতি আর কয়েকটা বাফেলো ক্রস করছে। আর এখানে দেখুন একটা, এটা মেবি বাফেলোরই পুরো শিং এখানে রাখা আছে। আর এখানে ভাই বললো যে এটা নাকি হাতির এরকম হাড় এরকমভাবে রাখা আছে। তো ওয়াচ টাওয়ারটা থেকে অনেকটা দূর অবধি দেখা যাচ্ছিল। এখানে একটা কুল গাছ আছে, যেখান থেকে এই কটা কুল পারলাম, বাট এত টক যে খাওয়া যাচ্ছে না। ওই যে আমাদের গাড়ি দূরে দাঁড়িয়ে আছে, আর দূরে প্রচুর জঙ্গলি মহিষ দেখা যাচ্ছে। ওটা হয়তো আমার ফোনেতে ভালোভাবে আসবে না, আমি তাও দেখানোর একটু চেষ্টা করছি জুম করে। এই যে অনেক কটা আছে, প্রচুর ক্রস করছে, ওই যে ছুটে ছুটে যাচ্ছে। আমরাও ছুটছি, ওরাও ছুটছে। এই রে, আমার ভয় করছে। আমার সেই 11টা ক্রসিং এর ভিডিওটা আছে এখন প্রায় বেলা শেষের দিকে। এই যে সূর্যাস্তের টাইম হয়ে গেছে, 4:30 মতো বাজছে। আমাদের সাফারিও শেষের পথে। চলুন দাদা। দেখুন এখানে ইন্ডিয়ান গৌর রয়েছে, বিশাল সাইজ। এটা এই বাবু হাঁটতে পারছে না, অস্টিওআর্থ্রাইটিস, ক্যালসিয়াম নিতে হবে। এই যে সামনে একটা বন্য মুরগি, একদম কাছে চলে এসেছি আমরা। এই চলে গেল, ব্যাস চলে গেল। আমাদের একদম সামনেই আছে দুটো গন্ডার, যার মধ্যে একটা পুরো পাগল। হ্যাঁ, একটা কিন্তু পুরো পাগল। ই বাবা, ই বাবা, ওমা গুঁতোতে এসছে। রেগে গেছে, এখনই রেগে গেছে, ফুসফুস করছে। এই কিছুদিন আগে গাড়ি উল্টে দিয়েছে, পাগল বলা হয়েছে, বুঝে গেছি। আর একজন পোঁদ উল্টে চলে গেছে। এখানে রাইনো রয়েছে, নাকের কাছে গুটিয়ে দেয় না। এই যে দুটো গন্ডার এখন ঘুরে বেড়াচ্ছে। আর এখানে দেখুন কতগুলো গাড়ি এসেছে এই ওয়াচ টাওয়ারের কাছে। এখন কিন্তু প্রায় বিকেল 5টা। এই যে দুটো গন্ডার।